যাই, গুনাহ করতে করতে আমরা কবরবাসী হয়ে যাই। তখন কবরের ভিতরে মুনকার নকির দুই ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, এই দুই ফেরেশতায় ধরে এমন ভিটা ফিকবে, এমন মারা মারবে, কোন দয়া মায়া করবে না। আল্লাহ এত মারা মারবে, আশেপাশে মাও থাকবে না, বাবাও থাকবে না, ভাই বেরাদর কেউ থাকবে না। ফেরেশতা কিছু লোকে কিছু ফেরেশতায় ধরে নিয়ে যাবে জাহান্নামের গেইটে। গেইটে নিয়ে মালিক ফেরেশতারে বলবে, মালিক ফেরেশতা এই আসামিকে নিয়ে আসছি যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, গুনাহ করেছে, অপরাধ করেছে, তার বিচার করেন। মালিক ফেরেশতায় তখন সামনে দাঁড় করাই জিজ্ঞেস করিব, আলাম ইয়াতিকুম নাযীর, এরে তোরে কি জাহান্নাম সম্পর্কে জানো? ইয়া কোন লোক তোর বাড়ির বাড়ি ছিল না? কোন আলেমে তোরে কি বলে নাই আল্লাহর 7টা চুলা আছে, ওই চুলার ভিতরে ফোড়ানো হবে, তোরে কি কেউ বলে নাই? তখন আসামিরা বলবে, আল্লাহ অবশ্যই বলেছে কোরআনে, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আলেমেরা ব্যাখ্যা করেছে, মগর আমরা বিশ্বাস করি নাই। তখন আর রহমান সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার নাওয়াসি বলা হয় কপালের উপরে যে চুল আছে, এই চুলকে কোরআনের ভাষায় বলা হয় নাওয়াসি। এই নাওয়াসি চাই ধরিব, আর আকদাম হলো কদমের বহু বচন, কদম মানে ফা, ফা ধরিব আর কদ চুল ধরিব, দরিয়ারে হাজার হাজার বছর জ্বলইয়া জ্বলন্ত আপনার একটা কড়ার মধ্যে, পানির কড়ার মধ্যে ছাড়ি দিব। আল্লাহ খেয়াল রাখিও, এই এতিম বান্দার গুলো দিয়ে খেয়াল রাখিও আল্লাহ। আজকের এই মাহফিলে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, আবার আমার মতো কিছু হতভাগা আছে যাদের মাও নাই, বাবাও নাই। 2 বছর বয়সে আমার বাবাকে হারাইছি গো, আঙ্গুল ধরাই আমার রবে কাবার দেশে নিছে গো। আমার পিতা জিন্দা থাকলে বাজারে ঘাটে নিত গো, আমার রবে আঙ্গুল ধরাই মক্কা শরীফ, মদিনা শরীফ, আরফাতের ময়দান, মিনা, মুজদালিফা, এগুলো সব দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে এভাবে না দেখাইলেও পারতেন, কিন্তু করেছেন তো, করেছেন কিনা কর না, সুবহানাল্লাহ কর না। যে আল্লাহ আব্বাজানকে কায়দা নিয়ে গেল আমার বুক থেকে, সে আল্লাহ আঙ্গুল ধরাই ধরাই আমারে কাবা ঘর দেখাইছে, মিনা, মুজদালিফা, আরফাতের ময়দান দেখাইছে। আমি জায়গায় জায়গায় যাইয়া সেখানে কেঁদেছি, শুকর আদায় করেছি, মালিক রে কেমনে আমার মতো এতিম রে এখানে নিয়ে আইলা। জোরে কর না আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আদাদা মা ফি ইলমি। আল্লাহ তোমার শুকর আদায় করি এই পরিমাণ
যেই পরিমাণ সংখ্যা তুমি আল্লাহর এলেমে আছি। সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি ভালোবাসবেন, আল্লাহরে বেশি ভালোবাসবেন, এরপরে ভালোবাসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো উম্মতের কাছে জানের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর সাহাবীরা ছিলেন নবীর আশেখান, আঙ্গুলের ইশারায় তারা হইয়াছিলেন শহীদান, আঙ্গুলের ইশারায় তারা হইয়াছিলেন শহীদান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীরে এত ভালোবাসছে, যুদ্ধের মাঠে গেছে, এখন এক কোপ খাই হাতে একটা লল্লরা ঝুলতেছে, তখন আরেকটা হাত লই দৌড়াতে গেলে এই কাটা হাত লই ডিস্টার্ব হইতেছে, ফা তলে থুই নিজের হাতের টান দিয়ে চলাই দৌড় দিয়ে যাইয়ে তারা যুদ্ধের মাঠে যুদ্ধ করেছে। বলে সুবহানাল্লাহ। তাদের মতো আমাদের মধ্যে আর তাদের মধ্যে কত ব্যবধান, তাদের ঈমান। সুবহানাল্লাহ। আরব সাগর পাড়ি দিয়া গেলাম আল্লাহর ঘর, কাবার দরজা বন্ধ দেখি ঢুকলাম হাতিমের ভিতর। কাবার চারিপাশে তোমায় ও আল্লাহ খুঁজেছি বারবার, কোন কারণে আমার সঙ্গে দিলা না দিদার খাইরি, কোন কারণে আমার সঙ্গে দিলা না দিদার। যেরকম সুবহানাল্লাহ। तू अल्लाह का बन जा, सारे दुनिया तेरे कदम का गुलाम बन जाएगा। তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়ায় সব তোমার পায়ের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নুরুল ইসলাম, মা বাবা হচ্ছে নুরুল ইসলাম, কিন্তু আমাকে জনগণ চিনে যুক্তিবাদী হিসাবে। নুরুল ইসলাম যুক্তিবাদী। আমারে আল্লাহ সব দিছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফর আমার শেষ, এখন আমার কবরে যাওয়ার ফালা। তার আগে আমি যা কান্দি কাড়ি মালিক তুমি খুঁজলিতে মারি, শেষটা এইটা আছি। জীবনে তো অনেক গুনাহ করেছি। যেই কবরস্থানের পাশে দিয়ে হাঁটতে মনে লাগে ডর, সেই কবরে কেমনে একা থাকবো জীবন ভর। সুবহানাল্লাহ। কবরস্থানের কাছে দিয়ে হাঁটতে ডর লাগে, ডর লাগেনি? রাতে 3টা বাজে তো কথাই নেই, যাওয়ার কোনো ইচ্ছাই হয় না। দিন দুপুরেও কবরস্থলা লগে দিয়ে হাঁটলে গা যেন ঝিমঝিম করে উঠে। যেই কবরস্থানের ভাষে দিয়ে হাঁটতে মনে লাগে ডর, সেই কবরে কেমনে একা থাকিবা জীবন ভরে খাইরি। ডাইনে মাটি বামে মাটি সিদ্ধরহীনে কে ঘর, 3 হাতে মাটি উঠাই দিবে বুকে রয়ো ভরে খাইরি। 3 হাতে মাটি উঠাই দিবে বুকে রয়ো ভর। আমি একটা আয়াত পড়ছিলাম কোরআনের, যে আল্লাহ বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আপনারে আমারে আল্লাহ তাআলা যত নিয়ামত দিছে এটার নিয়ামতের হিসাব নিবেন। বিশ্বাস হয়নি না? হয় না? এখন হিসাবটা তো এখনো নিতে পারতেন, এখন না নিয়ে নিবেন কোথায় জানেন? মাত্র 2 হাত মাটির নিচে লই যাই। সুবহানাল্লাহ।
প্রথম 3টা প্রশ্ন করব কবরে, প্রথম 3টা প্রশ্ন করব কোথায়? এই 3টা প্রশ্নের উত্তর দিতেন পারলে তখন আরো 17টা গাঁটি দিলে যাই ইন্টারভিউ দিব। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর আরশের সামনে নিয়ে আর জিজ্ঞাসা করব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজ হইছনি? আল্লাহ জিজ্ঞাইব। নামাজ হড়ন ছাড়া বুড়ো হয়ে গেছে এরকম লোক আপনাদের এলাকায় আছে না? কাইতে আছে ঠুল্লুস ঠাল্লুস করে কাইতে কাইতে দলা দলাই যায়, কিন্তু নামাজ বন্দেগী নেই, রোজার থাকে না। গ্যাস্ট্রিক বলে, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এলে রোজাও থাকে না। আবার তার উপরে তার মাল সম্পদ আছে, হজ করাও তার উপরে ওয়াজিব, কিন্তু টাকা খরচ হইব ডরে হজও করে না। শতকরা 2.5 টাকা জাকাত দিয়ন লাগবো, দিলে যদি তার টাকা নষ্ট হয়ে যায় এই ডরে সে জাকাতও দেয় না। এরকম কাব্যাস মার্কা বুড়া মানুষ আছে কি নেই? এতের কি উপায় কন? ওমা হের কাছে যাই কন হ্যাঁ কব যে কি আমার কাছে বড় বড় ফতুয়া আছে, হের কাছে বলে বড় বড় ফতুয়া আছে। তো ফতুয়া আবার কতগুলো ফতুয়া আছে পাঞ্জাবের মতো গায়ে দেওয়ান যায় ফতুয়া। হ্যাঁ কাছে কি ফতুয়া হেগুনি কোন? যেমন জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আপনি আজীবন চুরি করি ডাকাতি করি আনি কোরবানি করলেন, মানুষের ঠকাই আনি কোরবানি করলেন, এখন আপনার এই কোরবানি কি আল্লাহ কবুল করবো নি? ওই কোরবানিটা করে কিন্তু কিনলে ওই নাতি নাতিনা তো ধরে, নাতি নাতিরা ধরে, ওই দাদা কোরবানি করন লাগবে, তো কোরবানি করে। তো করে যে জিজ্ঞাসা করলে বুড়ারে কিরে রে অমুকের বাপ, তুমি যে কোরবানি করলে কাটিয়াদি করলা, কয় না এটাতে অসুবিধা কি? আমি যদি অন্যায় অবৈধ হতে চুরি করে টাকা দিয়ে আমি কোরবানি করে থাকি, এটা একটা অপরাধ করছি, গুণ হয়েছে। তো কোরবানি করলাম যে এটা আবার একটা সওয়াব হয়েছে। তো গুনায় আর সওয়াবে কাটাকাটি যায়, যা থাকে মাঝখান দিয়ে গোস্তগান তো আমি ফাও খাইলাম। গোস্তগান কি খাইছে? ফাও খাইছে বলে। এটা কার ফতুয়া? হুজুরের ফতুয়া না চোরের ফতুয়া? তো আমাদের দেশে চোরের ফতুয়া তো ইয়ে চোরকল আছে কি নাই? আছে। আবার কিছু গাঞ্জুরি আছে, গাঞ্জুরি বোতলি বাবা, ইল বাবা, মতিঝিল 500 টাকার বান্ডিল আস্তে আস্তে গিল এরকম গিল ইয়ে বাড়ি আসেনি। হাতরে যে গেলে কি খাওয়া যে ঘটনা কি কবা হুজুর এগুলা খাই যে এটা হারাম হনো হালাল হনো, এটা বলে হালাল হনো হারাম হনো। তো আমি বলে কেমনে? তো আমি যদি পাগলামি করতাম খাই কারো মারে মুড়ে গালি গালা দিতাম তৈলে না, ওই তো তাহলে তো ভালো কথা। এখন হাইখানার টাঙ্কি তো যদি হাইখানা কদুর খান আপনি কি মানুষের গালি গালাজ করবেন নি? এই জন্য কি টাঙ্কির হাইখানা আপনি হালা লেগেছে নি? আমার কথা বুঝেতাম হচ্ছি না আপনার বলে। আল্লাহ যেটা হারাম করছে আপনি সালাই করি এটারে হালাল করবে চেষ্টা করলে কামাইব নি? কথা বুঝেন, কাজইব নি? আল্লাহ যেটা হারাম করছে আপনি হালাল হইতে পারবেন নি? পারবেন না। ঘুষের টাকারে উর্দুতে কয় রিশপত, বাংলাতে কয় কি জানেননি? উফরি। উফরি উফরি কয় মানে খুশি করি আপনারে কিছু দিলাম, খুশি করি দের বলে। তো খুশি করি দিলে তো দেওয়া দরকার হলো, রাস্তা দিয়ে ফকির বেটাতে না খাই রয়েছে এতে রে না, খুশি করে দিবেন কেমন? তারা না দিয়া আপনি ফাইল আট করিয়ে খুশি করে গিলে দিলেন। উদ্দেশ্য হইল ফাইল এটা সোয়াই আনবেন লাই, এখানে টাকা দিয়ে লাগবো। এটার নাম হইল না হারাম। এটার নাম কি? হারাম রেখে হালাল মানে তো চাইলে এটা কি হালাল হইব নি? হইব না।